বারবার ছেলে পক্ষ দেখতে আসে কিন্তু বিয়ে ভেঙে যায়। এভাবে বারবার ছেলেদের সামনে যাওয়া বা তাদের ছবি আমার পক্ষে কতটুকু উচিত হচ্ছে? পাশাপাশি আমার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। দিনদারিকে প্রাধান্য দেওয়ার কারণে বিয়ে হতে দেরি হচ্ছে। এ বিষয়ে আমার করণীয় কি? আমার এক হিন্দু বন্ধু আমার বাসায় আসে। আমি যদি তার পক্ষ থেকে বিসমিল্লাহ পড়ে দেই, তখনও কি তার সাথে শয়তান আমার ঘরে প্রবেশ করবে? কারো সম্পর্কে মনে, মনে কিছু বললে কি গুনাহ হবে? আমি লিখেছেন নামাজে সাহসিজদা দেওয়ার পর আবার কি তাশাহুদ পড়তে হবে? মসজিদ উন্নতির জন্য খুতবার মাঝে সভাপতির বক্তব্য কতটুকু সুউচিত? এসহার্ট উর্মি ইসলাম আপনি এডি থেকে লিখেছেন, কারো সম্পর্কে মনে, মনে কিছু বললে কি গুনাহ হবে? আমি জানি সে অন্যায় করেছে। সে অন্যায় করেছে সেটির জন্য আপনার মনে, মনে তার অন্যায়ের কথা আপনার স্মরণ হলো বা আপনি চিন্তা করলেন সে লোকটা খারাপ। এ কারণে আপনার কোনো গুনাহ হবে না। কারণ আপনি তো কাউকে কিছু বলেন নাই। মনে, মনে খারাপকে খারাপ জানা বা তার কোনো কিছু আপনার নজরে এসেছে সেটার কারণে আপনি তার সম্পর্কে সে ধারণা মনে তৈরি হলো, এটাতে অসুবিধা নেই। কিন্তু যদি আপনার কাছে পরিষ্কার কোনো ধারণা না থাকে, বাস সন্দেহের কারণে শুধুমাত্র তাকে আপনি বাজে জ্ঞান করলেন মনে, মনে, সেটা অনুচিত হবে। হাফসা বেগম এই আইডি থেকে আপনি লিখেছেন, নামাজে সাহসিজদা দেওয়ার পর আবার কি তাশাহুদ পড়তে হবে? সেজদায় সাহু দেওয়ার দুটি পদ্ধতি ফুকাহে একরাম থেকে বর্ণিত আছে। ফুকাহে হানাফ এবং অন্য অনেক ফকিদের মতে আপনি সেজদায় সাহু দিয়ে উঠে আবার তাশাহুদ আত্তাহিয়াতু ইত্যাদি পড়ে শুধু তাশাহুদ পড়ে আত্তাহিয়াতু পড়ে এরপর আপনি সালাম ফিরিয়ে একদিকে, তারপর সেজদা দুটি দিয়ে তারপর উঠে আবার তাশাহুদ ইত্যাদি পড়ে তারপরে দুদিকে সালাম ফিরাবেন। যদিও আর ওলামা ইকরাম তাদের মত হলো এক্ষেত্রে, সৌদি আরব ওলামা ইকরামের কথা বলছি, তাদের মত হলো এক্ষেত্রে যে আপনি সেজদা সাহু হলো যে আপনার সূরা আত্তাহিয়াতু দুরূদ ইত্যাদি সবকিছু পড়ার পর দুটো সেজদা দিয়ে উঠে দুই দিকে সালাম ফিরে ফেলাবেন। আবার কোনো কোনো আর ওলামা ইকরাম দুই সময়ে দুই রকমের দুই পদ্ধতিতে সেজদা সাহু দেওয়ার কথা বলেন। তবে ফোকাহে হানাফ বা আমাদের দেশে বিশেষ মানুষ হানাফি মাযহাবকে ফলো করেন, সে আলোকে আপনি আত্তাহিয়াতু পড়ে একদিকে সালাম ফিরে দুটো সেজদা দিয়ে উঠে আবার আত্তাহিয়াতু দুরূদ ইত্যাদি পড়ে দুই দিকে সালাম ফিরে শেষ করবেন। আখতারুল ইসলাম আপনি লিখেছেন, মসজিদ উন্নতির জন্য খুতবার মাঝে সভাপতির বক্তব্য কতটুকু সুউচিত? খুতবার মাঝে কারো বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই, কোনো কথা বলার সুযোগ নেই, সেটা সম্পূর্ণ গুনাহের কথা। কারণ ইদা খারাজ আল ইমাম ফালা সালাত ওয়ালা কালাম, হাদিসে আসছে ইমাম যখন বের হয়ে যাবে খুতবার জন্য তখন কোনো সালাত, কোনো কথা, কোনো অন্য কোনো অ্যাক্টিভিটিস চলবে না। হ্যাঁ, যেটি আমরা এর আগে প্রশ্ন উত্তর বলেছি, এক সাহাবী মসজিদে প্রবেশের সুন্নাত নামাজ পড়েন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা চলাকালীন ঢোকার পরও তাকে দাঁড় করিয়ে ওই নামাজ পড়িয়ে বসিয়েছেন। তো এছাড়া এমনিতে সচরাচর কোনো নামাজ পড়ার কথা বা কোনো কথা বলার সুযোগ কিন্তু ইসলাম দেয়নি। এমনকি কেউ এই টাইমে কথা বলছে তাকে থামানোর জন্য আপনি মুখে কোনো কথা বলবেন না, বরং ইশারা তাকে থামাবার চেষ্টা করবেন। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। বিধায় সভাপতি সাহেবের মসজিদের উন্নয়নের জন্য অন্য আগে পরে কথা বলবেন, খুতবার মাঝে কথা বলার কোনো সুযোগ নেই। পাতি বিলাই এই আইডি থেকে আপনি লিখেছেন, অদ্ভুত নাম আপনার আইডির, যাই হোক, আইডি থেকে আপনি লিখেছেন, আমার এক হিন্দু বন্ধু আমার বাসায় আসে। আমি যদি তার পক্ষ থেকে বিসমিল্লাহ পড়ে দেই, তখনও কি তার সাথে শয়তান আমার ঘরে প্রবেশ করবে? আপনার হিন্দু বন্ধু আপনার বাসায় আসে, বাসায় আসলে বিসমিল্লাহ পড়ে প্রবেশ করার কথা বলেছেন। হ্যাঁ, এটা ভালো কথা যে আপনি তার পক্ষ থেকে বলতে পারেন, সে প্রবেশের সময় বিসমিল্লাহ আপনি বললেন। ইনশাআল্লাহ দিন আল্লাহ তাআলা আপনাকে সেফ রাখবেন। আর অমুসলিম হলে আপনার বাসায় আসলে এর কোনো গুনাহ হবে ব্যাপারটা সেরকম কিন্তু না। মিঠু খারাম লিখেছেন, বারবার ছেলে পক্ষ দেখতে আসে কিন্তু বিয়ে ভেঙে যায়। এভাবে বারবার ছেলেদের সামনে যাওয়া বা তাদের ছবি আমার পক্ষে কতটুকু উচিত হচ্ছে? পাশাপাশি আমার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। কিন্তু দিনদারিকে প্রাধান্য দেওয়ার কারণে বিয়ে হতে দেরি হচ্ছে। এ বিষয়ে আমার করণীয় কি? আপনি আপনার চেষ্টা অব্যাহত রাখবেন, পরিবার অব্যাহত রাখবে এবং বিয়ে না হওয়া পর্যন্ত নিজেকে যদি আপনি কারো সামনে উপস্থাপনা করেন দেখবার জন্য বা ছবি শেয়ার করেন, এর কারণে আপনার গুনাহ হবে না। হ্যাঁ, খারাপ লাগা কাজ করতেই পারে। আল্লাহ তাআলা আপনাকে মানসিক সান্ত্বনা নসিব করুন, আমরা দোয়া করি, এবং আপনার দ্রুত বিয়ের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিন, যদি এটা আপনার নিজের ইস্যু হয়ে থাকে যেভাবে আপনি লিখেছেন। মার্জিয়া রহমান আপনি লিখেছেন, আমি মিলাদ পড়ি না। কেউ যদি মিলাদের আয়োজন করে তার দাওয়াত দেয় তাহলে সেখানে যাব কিনা? বিদআত যেখানে হয় সেখানে না যাওয়াই উচিত। কিন্তু কোনো কারণে আপনি আগে থেকে আছেন এবং সেখানে এটা শুরু হয়েছে, আপনি তাদের সাথে শামিল না হলে সেখানে কোনো বিদঘুটে পরিস্থিতি তৈরি হতে পারে। সেই জায়গা থেকে আপনি যদি শামিল হন, ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না। কারণ আপনি তো এটাকে বিদআত জানেন। আপনি এটাকে সওয়াবের উদ্দেশ্যে করেন নাই, বরং কোনো বিশৃঙ্খলা এড়াবার জন্য হয়তো করেছেন। আর যদি আপনি সেটাকে এভয়েড করে থাকতে পারেন তবে সেটাই হবে আপনার জন্য অধিকতর তাকওয়ার কাছাকাছি। শিউলি খান আপনি লিখেছেন, আমার স্বামী মারা গিয়েছেন, ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার স্বামীর প্রতি রহম করুন, ওনাকে মাফ করে দিন, আমরা দোয়া করি। জাফরিন সুলতান আপনি লিখেছেন, না চাইলেও চট করে রাগ উঠে যায়, তখন বাচ্চাদের খুব মারধর করি, পরে খুব খারাপ লাগে, কিন্তু কোনোভাবেই রাগ কমাতে পারছি না, এখন আমি কি করব? দেখুন, বাচ্চাদেরকে মারধর করা, আপনি খুব মারধর করেন, এটা খুবই অন্যায় কাজ। কারণ বাচ্চাদেরকে মারধর করবার সুযোগ কিন্তু নেই।
এমনিতে সতর্ক করবার জন্য আপনি দিলেন ১টা ২টা সেটা ভিন্ন বিষয়। কিন্তু খুব মারধর যেটাকে বলা হয় সেটা করার সুযোগ নেই। কারণ তারা বাচ্চা। অতএব এটা তাদের প্রতি অবিচার হতে পারে। বিধায় নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে এবং সবর করতে হবে। ঈমানদারকে আল্লাহ জান্নাত দিবেন তো সবরের বিনিময়ে। আপনার রাগ উঠলো আর আপনি যা খুশি তা করলেন। তাহলে আপনি জান্নাত আশা করবেন কিভাবে? ফরিদুল হক লিখেছেন, বাংলাদেশে বিভিন্ন দেশি-বিদেশি এনজিওর সহায়তায় ট্রান্সজেন্ডার হওয়ার প্রবণতাকে উৎসাহিত করা হচ্ছে। এ ব্যাপারে আমরা কী ধরনের ভূমিকা পালন করতে পারি? আমাদের করণীয় কী? দেখুন, আমাদের সামাজিক সচেতনতা তৈরি করতে হবে এবং প্রত্যেকটা স্তর থেকে আমাদেরকে কথা বলতে হবে যে হিজড়া এবং তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার এদেশে স্বীকৃত এবং সংরক্ষিত। কিন্তু সমকামী হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের দেশে প্রচলিত আইনে, সংবিধানে পর্যন্ত সেটি অবৈধ। ট্রান্সজেন্ডারদের সুরক্ষার জন্য যে আইনের খসড়া সমাজ কল্যাণ মন্ত্রণালয় হয়েছে বলে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। কোনো অবস্থাতে সেটি যেন পাস না হয়। কারণ ট্রান্সজেন্ডার বলতে, রূপান্তরিত নারী পুরুষ বলতে একজন আস্ত পুরুষ নিজেকে নারী ঘোষণা দিবেন, আস্ত নারী একজন নিজেকে গায়ে পুরোপুরি নারী, শতভাগ নারী, তিনি নিজেকে পুরুষ ঘোষণা দিবেন। আর তিনি মনে হবে তিনি পুরুষ। তার মনে হওয়ার উপর ভিত্তি করে তার লিঙ্গ চেঞ্জ হয়ে যাবে। এই বিশৃঙ্খল পরিস্থিতি কোনো অবস্থাতে সমাজে কাম্য এবং গ্রহণযোগ্য হতে পারে না। অতএব এটার বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা অভিভাবক, প্রত্যেকটা তরুণ, প্রত্যেকটা সচেতন নাগরিকের সোচ্চার হতে হবে। বস্তা পচা সস্তা এ সমস্ত জিনিস আমাদের দেশে যারা গেলাতে চায়, তারা আমাদের দেশের কখনো আপন বা বন্ধু নয়। ঋণের নামে, বিভিন্ন সুযোগ সুবিধার নামে তারা এ সমস্ত শর্ত দিয়ে যে এলজিবিটিকে সমর্থন করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। আপনি অন্যায় কাজের সাপোর্ট আমার কাছ থেকে নিচ্ছেন এবং আমি যেটাকে অন্যায় করছি বাধ্য করছেন আমাকে সেটাকে ন্যায় বলতে। আমার ধর্মীয় যে স্বাধীনতা সেটাকে আপনি খর্ব করছেন। আমার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি এটাকে অন্যায় মনে করছি, অথচ আপনি সেটাকে ন্যায় বলতে আমাকে বাধ্য করছেন। আপনার কাজ আপনি করছেন সেটা এক জিনিস, আবার আমাকে ন্যায় বলতে বাধ্য করছেন, সেটা যে কত বড় অবিচার। এজন্যই এদেরকে রাশিয়া রীতিমতো সন্ত্রাসী আখ্যা দিয়েছে এবং উগ্র জঙ্গি হিসাবে আখ্যায়িত করেছে। চীন পর্যন্ত নিষেধ করেছে। বিধায় এলজিবিটিকে প্রতিষ্ঠিত করবার জন্য ট্রান্সজেন্ডারের এই জিনিসটিকে আমদানি করা হয়েছে। আমরা জানি সরাসরি এলজিবিটি আমাদের দেশে প্রতিষ্ঠিত করা কঠিন, এটা জেনে তারা এই পন্থা অবলম্বন করেছে। যিনি পুরুষ তিনি নিজেকে নারী ঘোষণা দিয়ে এরপরে তিনি যদি অফিসিয়ালি স্বীকৃতি পান, তাহলে এই ভদ্রলোক বা ভদ্রমহিলা এখন তিনি বিয়ে করতে গেলে, যেহেতু তিনি নারী ঘোষণা দিয়েছেন নিজেকে, তাহলে একজন পুরুষকে বিয়ে করতে গেলে, আগে থেকে তিনি পুরুষ ছিলেনই, ঘোষণা দিয়ে না অফিসিয়াল নারী হলেন, তাহলে তিনি এখন আরেকজন পুরুষকে বিয়ে করলেন, করে পুরুষে বিয়েই হলো দিন শেষে। আর যদি তিনি কোনো নারীকে বিয়ে করেন, তাহলে তিনি অফিসিয়ালি একজন নারী, অথচ আরেকজন নারীকে বিয়ে করছেন, সেক্ষেত্রে অফিসিয়ালি সমকামিতা হলো। তো সমকামিতাকে প্রতিষ্ঠা করবার জন্য এই রূপান্তর কামিতা নারী পুরুষের এই জিনিসটাকে আজ আমাদের সমাজে গেলানোর চেষ্টা করা হচ্ছে। কত অধিকার ভুলুণ্ঠিত হচ্ছে নানাভাবে, সেগুলো প্রতিষ্ঠার জন্য তাদের এরকম সোচ্চারতা দেখা যায়, এরকম খিস্তি খেয়েও তারা আমাদের সমাজে গেলাবার চেষ্টা করে নানাভাবে। বিধায় প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে, কোনোভাবে যেন এরকম কোনো অন্যায়কে আইনি ভিত্তি দেওয়া না হয়, সে বিষয়ে আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে কাজ করতে হবে। আহসান শরীফ আপনি লিখেছেন, মুসলিম দেশের পাঠ্যপুস্তক কেমন হওয়া উচিত বলে মনে করেন? পাঠ্যপুস্তক বোর্ডের প্রতি আপনার আহ্বান কি? মুসলিম দেশের পাঠ্যপুস্তক অবশ্যই মুসলিমের চিন্তাধারার, মুসলমানদের চিন্তাধারার প্রতিফলন থাকা দরকার, যেখানে মুসলিম প্রাধান্য রয়েছে। আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা যদি বলেন, তো সেখানে তাদের বই পুস্তকে তাদের ধর্মীয় বিভিন্ন কৃষ্টি, কালচার, এগুলো কিন্তু তাদের পাঠ্যপুস্তকে নানাভাবে ফুটে ওঠে। দুঃখজনক যে আমাদের দেশে এটাকে ইগনোর করা হয় এবং গুটি কতক মানুষের কাছে আমরা গোটা দেশের মানুষ জিম্মি হয়ে আছি। তো এ ব্যাপারে আমাদের প্রত্যেকটা মানুষের সোচ্চার হওয়া উচিত। আমাদের শিশুরা যেটা পড়ে বড় হবে, সেটা অবশ্যই দেশের মানুষের চিন্তাধারার প্রতিফলন সেটার মধ্যে থাকা দরকার, প্রকাশ তার মধ্যে থাকা দরকার। তাহলে সন্তান মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠবে। আজকাল পাঠ্যপুস্তকে মোরাল দিকগুলোকে একেবারেই আমলে নেওয়া হয় না, যার কারণে আমরা আমাদের শিশুদেরকে, কিশোরদেরকে বকে যেতে দেখছি, কিশোর গ্যাং সৃষ্টি হতে দেখছি, বাচ্চা বয়স থেকে তাদেরকে সন্ত্রাসী হয়ে যেতে দেখছি এবং নষ্ট হয়ে যেতে দেখছি। এগুলো থেকে বাঁচবার